বিশ্বাস করুন আর না করুন, এই জেনারেশন ইন্ডিপেন্ডেন্সের জন্য সব কিছু করতে পারে। তবে আমার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা একটু বেশি নেক্সট লেভেল। মালয়েশিয়াতে স্টাডি শেষ হওয়ার পরও ফ্যামিলির কাছে না গিয়ে 4 বছর ধরে এখানেই থেকে গেলাম। কারণ এই তো। হ্যালো মা। আদনান, কি রে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? একটু আগেই ঘুমাইছি মা। আদনান, একটু আগে ঘুমিয়েছি মানে কি? তোকে বারবার বলি রুটিনটা একটু ঠিক কর বাবা। করে ফেলবো মা, করে ফেলবো। করে ফেলবো মানে কি? কি করে ফেলবি? ওই তো প্রজেক্ট, রুটিনটা ঠিক করে ফেলবো মা। আমি ঠিক না করলে তুই জীবনেও ঠিক হবি না। আচ্ছা শোন, তুই একটু ভিডিও কলে আয়, কতদিন তোকে দেখে না, আমি একটু দেখবো। মা এখন না প্লিজ, একটু আগেই শুইছি। আদনান ওঠ বলছি, দূর। রুমের কি অবস্থা? এভাবে একজন মানুষ থাকতে পারে? আচ্ছা সরি, গুছাই ফেলবো, আমি ঠিক করে ফেলবো, সমস্যা নাই। এই, তোর পেছনে ওটা কিসের প্যাকেট রে? কই? কোনটা? ওই যে তোর পেছনে। কই? কোনো প্যাকেট নাই তো। এটা দেখছো মেবি। এত বড় প্যাকেট না, ছোট প্যাকেট। আরে ধুরো, বাদ দাও না। এই আদনান শোন, তুই যদি আসবি সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে আছে। আরে প্রত্যেকদিন আমাকে বলে যে আদনানের জন্য এটা করব, এটা কিনবো, মানে প্ল্যান করতে করতে অস্থির আর কি। আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা। আসতে পারবি না মানে? সরি, কাজের প্রচন্ড চাপ মা, আমি চাইলেও আসতে পারবো না এখন। গত 4 বছর এটাই শুনছি, কাজের চাপ। তুই না বলেছিলি এবছর আসবি? মা সরি মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কাজের চাপ না থাকলে তো আমি আসতামই, বলো। ঠিক আছে, তোর আসতে হবে না, তুই তোর কাজ নিয়ে থাক, আমি রাখি। ধরো। কি ব্যাপার বলুন তো, আপনি এত বছর ধরে ফ্যামিলির কাছে যান না কেন? ওই যে বললাম, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি নেক্সট লেভেল। আমি একা থাকতে ভালোবাসি। ছোট থাকতে যতদিন ফ্যামিলির সাথে ছিলাম, সময় মতো খাওয়া, সময় মতো ঘুম থেকে ওঠা, আরও কত কি। এত দূরে থেকেই তো 1000টা প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কাছে থাকলে কি হবে ভাবুন। তাই বলে কি ফ্যামিলিকে সময় দিবেন না? ফ্যামিলি, তার জন্য তো সারা জীবন পড়েই আছে। আপাতত আমি আমার ফ্রিডমটাকে একটু বেশিই ভালোবাসি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন এখন? ঘুম তো আর হলো না, কি আর করার, অফিস যাচ্ছি। মানে একটা ক্লায়েন্ট মিটিং আছে, তো ভাবলাম সেটাই শেষ করে আসা যাক। একা থাকাটা আপনাকে কখনো বিরক্ত করে না? বিরক্ত না, মাঝে মধ্যে আপসেট করে। কিন্তু তখনই আবার মনে হয় ছোটবেলা থেকে যেমন থাকতে চেয়েছিলাম তেমনই তো আছি, রাইট? তবে আপনার বাবা মাকে মিস করেন না? করি, প্রতিদিন করি, তবে অভ্যেস হয়ে গেছে। তবে এভাবে একা একা কেন থাকেন? কাজ, অফিস আর বাসা, না ওয়াইফ না গার্লফ্রেন্ড। আচ্ছা, ভালোবাসা আসেনি আপনার জীবনে? এসেছে অনেকে, তবে ভালোবাসা আসেনি। কারণ সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি হঠাৎই এসে ধাক্কা মারে। আপনি রেডি তো? আচ্ছা আচ্ছা, আপনি তো অফিস যাচ্ছিলেন, এখানে এলেন যে? এটাই তো অফিস আমার। মানে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার। অফিসের সময়, লোকেশন সবই আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে। কারণ ওই যে বললাম, আমার ফ্রিডমটা আমি একটু বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি। হ্যালো ব্রাদার, কেমন আছেন? আপনার প্রেজেন্টেশনটা দেখেছি, দারুণ লেগেছে। শুক্রিয়া।
আমি কোডের কিছু পারফরমেন্স অপটিমাইজেশনও করেছি, আর এপিআই এর রেসপন্স টাইম এখন 40% ফাস্টার। দ্যাটস গ্রেট। আপনি কি ড্যাশবোর্ডের রিভিউ পার্টটা দেখেছেন? হ্যাঁ, ওটা নিয়েই কাজ করছি, আর একটা ফিল্টার ফাংশন অ্যাড করেছি যাতে ইউজাররা টাইম রেঞ্জ অনুযায়ী আপনার রিপোর্ট এক্সপোর্ট করতে পারে। পারফেক্ট। ফাইনাল ভার্সনটা কবে দেওয়া পসিবল? হোপফুলি নেক্সট উইক। ওকে, কিপ ইট আপ আফনান। থ্যাংক ইউ। বাহ, আপনার লাইফটা তো আসলেই দারুণ। রাইট, আসলেই দারুণ। তবে আদনান, সত্যিকারের ভালোবাসা যদি আপনাকে সত্যি এসে ধাক্কা মারে? মানে what do you mean? হ্যালো হ্যালো। ইয়া, who's this? হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ, সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে। আরে আজব, আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলেন না তো আমি কে? না তো, কে আপনি? আরে আমাকে ভুলে গেছো? আমি না, আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। স্ট্রেঞ্জ। আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? তো কি বলবো তোমাকে? হোয়াটএভার, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। ভেবেছিলাম তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করেই যাব, কিন্তু না, তা মনে হচ্ছে আর হবে না। ঠিক আছে, রাখছি, আমি আবার কল করব। আর শোনো, মিস ইউ। হোয়াট? আচ্ছা, কে ছিল এটা? আই ডোন্ট নো, আমি কিভাবে বলবো? হতে পারে আপনার কোনো ফ্রেন্ড। আরে না, আমার তো এখানে কেউই নাই। মানে কি বলেন? একদমই কেউ নেই? না, একটা বন্ধু আছে, এছাড়া তো আর তেমন কেউ নেই। কিরে, কখন আসলি? এই তো। কি অবস্থা তোমার? কোথায় থাকো তুমি? তোমার তো কোনো খোঁজই নাই। আসি, খুব কাজের চাপ। কাজের চাপ না ইমিগ্রেশন পুলিশ? ওই তো, চাপ তো চাপই। দে একটা সিগারেট দে। নাও। লাইটার? দাও, এদিকে দাও। তারপর তোমার ওই বন্ধুর খোঁজ মিললো? ওই বাট পারে আমার সব টাকা পয়সা লইয়া ভাগছে। হালাই যে কোন দেশে গেছে কোনো খোঁজ পায় না। ওরে যদি একবার পায়, পড়াইয়া ওর নাড়ি বুড়ি ছিঁড়ে ভালাম আমি। আর তোমার ভিসার ঝামেলা? ভিসার ঝামেলা আর কি, এক্সপায়ার্ড হয়ে গেছে, পুলিশ খুঁজতেছে, লুকায় লুকায় চলি, এই আর কি। তো দেশে চলে যাও। দেশে যে যাবো প্রায় 7-8 বছর অবৈধ। দেশে যাইতে মিনিমাম 20,000 রিঙ্গিত লাগবে। কই পাবো টাকা? তুই দিবি? দিবনে যাও। ঠকরে মামুর আবার আয়সা বসা। ঠিক আছে, সাবধানে থাকো। ঠিক আছে, ওকে, দেখা হবে। উনি আবার কি? ওই যে বললাম, বন্ধু আছে একটা। বন্ধু হিসেবে বয়সটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, বয়সে একটু সিনিয়র হতে পারে, তবে তার মনের বয়স আমার থেকেও কম। অনেক ঝামেলায় আছে বেচারা। আমাদের মাঝে মধ্যেই দেখা হয় শুধুমাত্র সিগারেটের ধোঁয়ায় 10 মিনিটের জন্য, কিছু অপ্রয়োজনীয় কনভারসেশনের জন্য, ব্যাস। হ্যাঁ, কথা হয়েছে একটু আগে, আপনি কোনো টেনশন করবেন না, আমি কথা দিয়েছি তো আপনাকে, কাজ হয়ে যাবে। তুই রাতে এগুলো কি খাস? তোর পেট ভরে?
এসবই তো হেলদি মা। হেলদি না চাই। আদনান, তুই কিন্তু এখনো আমাকে সরি বলিস নাই। কেন? আমি আবার কি করলাম? কি করলি মানে আদনান? সেটা আবার জিজ্ঞেস করছিস? তুই না বলেছিলি এ বাড়িতে আসবি, এখন তো আবার বললি আসবি না। তোর বাবা যে কি মনটা খারাপ করেছে। আচ্ছা সরি সরি, এবারের মতো মাফ করে দাও প্লিজ। পরের বার থেকে ঠিক চলে আসবো, ঠিক আছে? থাক, আর পরের বার আসতে হবে না, আমি মরলে আসিস। মা প্লিজ। আচ্ছা, তোর জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি, তোকে দেখাই, দাঁড়া নিয়ে আসছি। আরে কই যাচ্ছ? এই যে দেখ তো, পছন্দ হয়েছে তোর? হ্যাঁ সুন্দর সুন্দর। এখন আমি রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। ওকে, বাই বাই। বাই। কখনো মন ভরে কথা বলতে পারি না, সারাক্ষণ ব্যস্ত। হ্যাঁ মা বলো। এক্সকিউজ মি। ও সরি, আপনি? কি এখন মনে পড়লো আমাকে? দেখেন, আপনার যদি প্র্যাঙ্ক করারই ইন্টেনশন থাকে তাহলে প্লিজ আমাকে বিরক্ত করেন না। হ্যাঁ ওকে ঠিক আছে, রাখছি, বাই। ওয়েট, তার মানে আপনি প্র্যাঙ্ক করছিলেন? না তো, আপনি বললেন বিরক্ত করছি তাই। আচ্ছা আপনি আসলে কে? নাম কি আপনার? আমি কেন বলবো, তুমিই বলো। তুমি এখনো চিনতে পারোনি আমাকে? আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ যার জন্য তুমি এত বছর ধরে ওয়েট করে আছো আদনান। ওকে, আর তুমি আমার নাম কিভাবে জানো? তোমার নাম জানাটা কি খুব কঠিন কিছু? এখন তো ইনস্টাগ্রামে একটু ঘাটলেই পাওয়া যায় কে কোথায় থাকে, কি পছন্দ করে, কি গান শোনে, কাকে মিস করে। আর আমি যতটুকু বুঝতে পারছি তুমি এই মুহূর্তে আমাকে মিস করছো। আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি? বাহ, বেশ ভালো। এই তো সাব্বাস, আপনি থেকে তুমিতে চলে আসছো। তাহলে এখান থেকে আমাদের গল্পটা শুরু হোক, কি বলো? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কোনোভাবে স্টক করছো? হতে পারে, আবার নাও হতে পারে। ভাবো তো, যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কি তোমার একটুও খোঁজ নিবে না? রাইট। মন হারালে আর কি থাকে বাকি, তার বিহনে সবই লাগে ফাঁকি। জানি না সে কত দূরে, কোথায় গেলে পাই তারে। মন ছাড়াই প্রাণটা নিয়া যাই কত দূরে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। আমাদের তাহলে কবে দেখা হচ্ছে? দেখা তো হয়েই যাবে একদিন না একদিন। কোথায় পাবো তারে বলো, মন এতগুলো দিন চলে গেল, তুমি কিন্তু এখনো বললে না আমাদের কবে দেখা হবে। দেখা হবে, যখন সময় হবে তখন দেখা হবে। বলো, মন চেয়েছে যারে। শোনো, কালকে দেখা করতে পারবে? নো, আই মিন ইয়েস, অফ কোর্স। কোথায়? কে কখন কোথায় থেকে আমাদের জীবনে চলে আসে আর এসেই আমাদের অভ্যেস হয়ে যায়, সেটা হয়তো প্রত্যেকটা জীবনের নেক্সট লেভেলের সিক্রেট কোনো মিস্ট্রি। কাউকে না দেখে কি তার জন্য আসলেই এমন ফিল করা যায়? উত্তর আমি জানি না, কিংবা
হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশেই। আশেপাশে কোথায়? আরে বলছি ওয়েট, তার আগে তুমি আমাকে বলো, আমি তোমাকে চিনব কি করে? চিনবা কি করে? এই তো, আমি তো শার্ট আর ইয়েলো টি শার্ট। তুমি জানলা কি করে? এমনি গেস করলাম। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে। Excuse me. Anything ordered to, sir? Just a coffee, please. Which one? Regular cappuccino. Okay, sir. Thank you. आना आना नरा Cheers. চেয়ার্স। কি কি উপলক্ষে? এমনি। এমনি? কি মন খারাপ তোর? আরে না মামা, অল গুড। তোর দেশে যাওয়ার কথা কিছু ভাবলি? আমি আর দেশে গিয়ে কি করব? হায় রে মামা, আমি এত চেষ্টা করেও দেশে যেতে পারছি না, আর তোর সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না। এখানেই তো বেশ আছি মামা। যাই হোক, তোমার কে কে আছে দেশে? আমার কি আর বলবো মামা, তোমার তো মা বাবা আছে, আমার পরিবার বলতে কেউ নাই। যাও তোমার মামি ছিল, সে অন্যজনে হয়ে গেছে। দুনিয়া বেঈমান মামা, দুনিয়া বেঈমান। স্যাড বাট ট্রু। যাই হোক, এখন আর তেলে দেশে গিয়া কি করবা? তুমিও থাকো, আমিও থাকি। মাটির টান, এই মাটিতে আমি মরতে চাই না। সরি। এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো? সরি, আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য সুইচ অফ হয়ে গেছিল। সরি, আই এম এক্সট্রিমলি সরি। সমস্যা নেই। Du, aber halt der Pila. Hey, What? say sorry. Fuck you. What? Brother, relax. I said, say sorry. Trust me, this is the wrong time, wrong place, and the wrong guy to mess with. Okay. I'm sorry. Cool. Sorry, huh? Hello? প্রোটেক্টিভ, হ্যাঁ? মানে? কিছু না, চিয়ার্স। হ্যাঁ?
আসলে তোর হয়েছেটা কি? জানি না। আচ্ছা মামা, তুমি কি কাউকে আমার নাম্বার দিছো? না তো, তোর নাম্বার আমি কেন দিব? কেন, কি হয়েছে দেখি তো, কেউ ডিস্টার্ব করে তোরে? না না, কিছু না কিছু না, কিছু হয়নি। আচ্ছা চলো চলো চল। দেখিস আমাদের না জানিয়ে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে ফেলিস না। মা তুমিও না, কি যে বলো না। বাবা কেমন আছেন? আছে ভালোই, মাঝে মধ্যে বুকে ব্যথাটা হয়। তোমাদের না কতবার বললাম ভালো একটা ডক্টর দেখাও, কে শোনে কার কথা? দেখাবো দেখাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা, রাখছি তাহলে। আরে কখনো তো ঠিক মতো কথা বলিস না বাবা, তোকে অনেক মিস করে, সাবধানে থাকিস। মিস ইউ টু মা, বাই। হাই। হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? টু বি অনেস্ট, আই ডোন্ট নো। কেন? আচ্ছা তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকাবো? আমি কি তোমাকে ভয় পাই? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো, সেটা তো তুমি জানো। মানে? আচ্ছা চলো একটা গেম খেলি। কি গেম? আমি তোমার আশেপাশেই থাকবো, কিন্তু তোমার সামনে আসবো না। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। হঠাৎ দেখায় নীল মন কাড়িয়া, সুখের ফানুস উড়াইয়া সে গেল দুঃখ দিয়া। চোখের ভেতর তার হাসি মুখ আমায় অবশ করে, যেদিক দিয়াই যায় চারিদিক তার দুনিয়ায় ঘুরে। জানি না সে কত দূরে, একলা একা যাই পুড়ে। মন ছাড়াই প্রাণটা নিয়া যাই কত দূরে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। হাই। হাই। তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনালি। তারপর? তারপর
প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? আই ডোন্ট নো, এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস, আর আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সব কিছু কোইন্সিডেন্স? হতে পারে, কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। তো কি করবো এখন আমরা? কোথায় যাবে আমাদের কাহিনী? এটাও আই ডোন্ট নো, জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি। লিভ ইন দ্য মোমেন্ট, রাইট। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। আরে কাম অন, বলো না। শোনো, জাদুকর কখনো তার রহস্য ফাঁস করে না। ওকে, সো ইউ আর এ ম্যাজিশিয়ান। কেন, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই? আরে ইয়ার, আই এম সো কনফিউজড রাইট নাও। শোনো, তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, তুমি দেশে কবে ফিরছো? দেশে? কোন দেশে? তোমার দেশ, বাংলাদেশ। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জানতে ইচ্ছে হলো তাই। এখন তো আমি দেশে যাচ্ছি না, নো ওয়ে, কোনোভাবেই না। ওকে, কিন্তু কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো, আমার লেখা চরিত্র। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। মানে? মানে বাসায় তো যেতেই হবে। Oh yeah, right. I'm so dumb. Come, I'll drop you home. Bye. Bye. So, see you tomorrow? Maybe. Hey. Thank you.
রে আদনান, কি হয়েছে তোর? মনটা খারাপ লাগছে কেন? কিছু না মা, এমনি ভাল লাগছে না। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি দোয়া পড়ে দেব। হ্যাঁ শোন, নিজের যত্ন নিস, ভালো থাকিস। আগলে যাকে রাখিস বুকে ধরে, সে তোর কেউ না, বুঝবি কবে। যতনে যাকে বাঁধিস নিজের বলে, সে তোর কেউ না, জানবি কবে। শোন রে বোকা মন, ওরে বোকা মন, ওরে বোকা মন, তুই জানা ভুলে কোথায় পাবো তারে, বলো মন চেয়েছে যারে। হ্যালো, কে? আমি। আমি কে? দিয়া, কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি, তোমার ফোন সুইচ অফ কেন? আর আর এটা কার নাম্বার? কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। চলে আসছো মানে? কোথায় চলে আসছো? কেন, বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? তুমিই তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছা নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে, তোমাকে অনেক কিছু বলতে হবে আমার, কিভাবে বলবো আমি? ঠিক আছে, যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। হ্যালো, কোথাও যাচ্ছিস? এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই। সব কিছু রেডি করছিস, ব্যাগ গোছাচ্ছিস, কিছু বলছিস না কেন? চলে যাচ্ছি মামা। কোথায় যাচ্ছিস? বাংলাদেশে। এতে খুশির সংবাদ, আগে বলতিস তাইলে আমি আপাদুল্লা ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতাম। কিন্তু সব ঠিক আছে তো মামা? সব ঠিক মামা, আর যেটা ঠিক নাই সেটা ঠিক করতে যাচ্ছি। মামা, এটা রাখো। এটা কি করতেছিস? প্লিজ মামা, এটা রাখ তুই, আমাকে আর লজ্জা দিস না প্লিজ। তুমি রাখো। আমি চলে যাচ্ছি দেশে, আর তোমার ব্যবস্থা না করে যাইতে পারলে আমি কি শান্তি পাবো বলো? তোমার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ দেশের মাটিতে। তোর জন্য আমার একসাগর ভালোবাসা আর অনেক দোয়া থাকলো। ভালো থাকিস, সাবধানে থাকো।
মা, কি রে, কেমন আছিস? এই তো ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস বিন্দাস আছি আমি। তোর কি খবর? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয় নাই। মা, মা আমি সত্যি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসছিস। মানে কি, আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না হলে কি 3666 কিলোমিটার পাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? থাক থাক থাক, আর নাটক করতে হবে না। তা এত বছর পর তুই কেন এসছিস? কি উদ্দেশ্যে? উদ্দেশ্য আবার কি? বারে, আমার বাসায় আমি আসতে পারবো না? এত বছর এটা তোর বাসা ছিল না, আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল? মানে আমি বুঝলাম না, আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করে না নাকি? আমাদের দেখতে ইচ্ছা করে নাকি? মা, কি ঘুরায় পেঁচায় কথা বলতেছো? আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। কিরে মা, কেমন আছিস? এই তো মা, লাঞ্চ করতে আসছি। এই দেখ আমি কোথায় এসেছি, তোর শাহিদা খালার বাসায়। এই নে দেখ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভারী মিষ্টি চেহারা তো তোমার মা। কোথায় পড়ছো? এই তো আন্টি, মালয়েশিয়াতে পড়ছি, এখানকার একটা ইউনিভার্সিটিতে। গ্রাজুয়েশন অলমোস্ট শেষ, কিছুদিন পরেই ফিরবো। তাই নাকি? মালয়েশিয়াতে? আমার ছেলে তো ওখানে থাকে। তাই? কোথায়? কুয়ালালামপুরে? সেটা তো ঠিক জানি না, ঠিক মতো করে বলেও না। 5 বছর ধরে আছে। আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না মা। 5 বছর? হ্যাঁ, ওই কোনো রকম অনুষ্ঠানে, ঈদ উৎসবে ওকে আমরা পাই না। কাজে ব্যস্ত থাকে তো। ফোনে কথা হয়, ভিডিও কল করে, কিন্তু মন তো তাতে ভরে না। আর তোমার আঙ্কেল সব সময় বলে কাজে অনেক ব্যস্ত, ওকে বিরক্ত করো না। কিন্তু মায়ের মন তো, কতদিন ছেলেটাকে কাছ থেকে দেখি না, মনটা খারাপ হয়েছে। আন্টি, আপনার ছেলে কেন দেশে যায় না সেটা আমি জানি না, কিন্তু আপনার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আপনি অনেক স্ট্রং একজন মা। মাদের স্ট্রং থাকতেই হয়, মনে কষ্ট থাকলেও মুখে হাসি রাখতে হয় রে মা। আপনার কথা শুনে আন্টি কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে? হ্যাঁ, আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়া করেন। আপনার ছেলেকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। অনেক অনেক দোয়া মা, আমার মনটাই তুমি ভালো করে দিলে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। তবুও ভালো যে শেষ পর্যন্ত সে দেশে এসেছে। আর শোন, ওই সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। ডোন্ট ওয়ারি বাবা, এবারের ঈদ তোমাদের সাথেই হবে। বাহ! তোর এই নতুন হেয়ার স্টাইল কবে করলি? এই তো ল্যান্ড করেই ভাবলাম। না, ভালো করেছিস, খুব ভালো করেছিস। অ্যাট লিস্ট তোকে এখন মানুষের মতো লাগে। এই যে আমি জানতাম বাবা এটাই বলবে। হায় খোদা, এসব যে তোমার প্ল্যান ছিল আমি 1 সেকেন্ডের জন্যও বুঝি না। বুঝতে পারলে কি আর তোমাকে এত সহজে দেশে আনা যেত? পয়েন্ট। কিন্তু তুমি আমাকে একবার বলতা, তুমি একবার বললেই তো আমি চলে আসতাম। তাই না? আমি বলতাম আর তুমি অমনি দেশে চলে আসতা? মেবি হ্যাঁ, মেবি না, আই ডোন্ট নো। তো তারপর প্ল্যান কি? হ্যাঁ সেটাই তো বলছিলাম, তাহলে প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়ে? কোন বিষয়ে আবার?
ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসে তো আমার বিয়ে, এই জন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। মানে কি? আসলেই। হোয়াট ইউ মিন? এই তুমি কি আমার ক্লাস নিচ্ছ? দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে যাব? সত্যিই সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? কি থাকবে? ও, ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। কার সাথে বিয়ে হচ্ছে তোমার? আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? দিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। এখন এসব কি বলতেছো তুমি? সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। কে? আরে কে ভাই? ভাইয়া কেমন আছো তুমি? তুমি দেশে আসছো আমাকে বলবো না? সরো তো। আমাকে একটু নকও দিল না, তাই আমি চলে আসছি। তুমি তো ভুলে গেছো, তাই আমি তো আইসা বসি তোমাকে সারপ্রাইজ দিতে। আমি জানি তুমি অনেক খুশি হইছো। আরে তোমার বেটটা সেই তো, সেই স্প্রিং করে নতুন, তাই না? যাক, আমি এখন থেকে এখানেই থাকবো তোমার সাথে। তোমার কোনো প্রবলেম নেই তো ভাই? আই মিন হ্যাঁ, তুই এখানে কিভাবে থাকবি? আরে সমস্যা নাই, তোমার একটা কথা আছে না, প্যারা নাই, চিল। কোনো সমস্যা নাই, আমাকে একটুখানি জায়গা দিলেই হবে। ও ভাই, তোমার ল্যাপটপটা সেই তো, কি কি গেম আছে এটাতে? আরে কি করতেছিস তুই? তুই কি এখনো কোনো ম্যানার্স শিখোস নাই? ল্যাপটপটা আমার, তো আমার পার্সোনাল ফাইলস, ডেটা, অনেক কিছুই তো থাকতে পারে, রাইট? ও আচ্ছা। আরে তোমার আমার মধ্যে আবার কিসের পার্সোনাল? হ্যাঁ, প্যারা নাই, চিল। দেখি কি কি গেম আছে এটাতে। ভাইয়া তোমার মনে আছে আমার বয়স যখন 7 বছর ছিল তখন তুমি আমাকে এই স্পিনারটা গিফট করছিলা?
গিফট করি নাই, ওটা তুই জোর করে নিয়ে গেছিলি। একই তো। তুমি জানো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। তুমি অনেক লাকি, আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে। ভারী সুন্দর লাগছে মেয়েটাকে, দেখো। হ্যাঁ, একদম পুতুলের মতন লাগছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওই স্বাস্থ্যবান মহিলাটা কোথায়? ওনাকে দেখছি না। স্বাস্থ্যবান মহিলাকে মানে দিয়ার মা? ছি ছি ছি, না, কি কথা, একদম চুপ। আরে তুমি বুঝতে পারছো না? আর অনেক একটু ব্যস্ত, একটু আগে এখানে ছিল, আছে কোথাও। আর আমি চাই তোমার সাথে যেন দেখাও না হয়। আচ্ছা ভালো কথা, তোমার নেকলেসটা কই? আমি যে তোমাকে দিলাম ওটা পরনি কেন? এমনি এমনি পরনি, এটা কোনো কথা? ওই নেকলেসটার দাম জানো? না তো। না জেনে ভালোই করছো, কারণ জানলে হয়তো তোমার মাথাটা ঘুরে যেত। ইটস 10,000 পাউন্ড। আর এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই, ইউ নো। জনি। হ্যাঁ ভাই। একটা কাজ করতে পারবি? হ্যাঁ, অনেকদিন দেখা হয় না। বাবা তোমাদের কিছু লাগবে? লাগলে আমার বই। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। আরে ওদিকে না, শোনো, এদিকে শোনো। দেখো এখনো সময় আছে, তুমি তোমার প্যারেন্টসকে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়। আমি এসব কিছু বলতে পারবো না। আরে এর সাথে থাকতে পারবা না তুমি, তুমি বুঝতেছো না? আরে শোনো, সোফায় বসে টিভি দেখতে থাকলেও সোফার দাম বলতে বলতে পাগল বানায় ফেলবে তোমারে। আর তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নো আদনান, স্টপ, তুমি সব কিছু করবা না। না 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 না, তুমি এখন না বললেও আমি ওকে তাড়াবো। দেখতে চাও? ওকে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হেই ব্রাদার, হোয়াটস আপ? লাভ ইউর ওয়াচ। কি করি এটা? Oh, it's Rolex, man. Obviously that. And it's only 9,075 pounds. Cool. Yeah, right. And look at my shoes. Hey, my shoes. Hey, মূর্খ fat boy. তুমি এটার দাম জানো? 600 পাউন্ডের জুতা আমার, তোমাদের টাকায় 1 লাখ টাকা। Can you imagine, man? Yeah, I can imagine, man. Come here. Sit. কিচ্ছু হবে না। Don't worry, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, ওকে? কি ঠিক হবে? Shit. বাবা! কি হয়েছে বাবা? কি হয়েছে? আপনাদের আমি দেখে নেব। আপনি আমাকে চেনেন? আমি রকি। আপনাদের মতো 100টা ফ্যামিলি আমি এক দূরে থেকে নিতে পারি। বাবা তুমি কোথায়? সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প, তোমার লাইফ তো ঠিকই চলতেছে। তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। দিয়া, সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়ে। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কি না? হ্যাঁ বাসি। তো তো মানে? তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান? আমি ভালোবাসলে কি আসে যায় বলো? যে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। আদনান, না গেলে হয় না? যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা, প্লিজ। ভাইয়া তুমি প্লিজ যেও না, প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া, প্লিজ 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 থাকো ভাইয়া।
তুমি চলে গেলে আমি অনেক রাগ করবো ভাইয়া। আরে চুপ থাক তো, তুই রাগ করলে আমার কি? হ্যাঁ এই, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ঠিকই তো বলছে, আমাদের রাগ নিয়ে এখন আদনানের কিছু যায় আসে না, আর বর্ণি রাগ করলে ওর কি যায় আসবে বলো? তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা, আমি বলছি তুমি থাকবা, প্লিজ ভাইয়া। এই তুই কি শুরু করছিস? হ্যাঁ, কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আদনান তুই চলে যা, আসলেই তো আমাদেরও তো কমন সেন্স নাই, সেজন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। আর শুধু বনি না, মূর্খের মতন আমরাও বিহেভ করছি, সেজন্য এখন চাচ্ছি তোকে আমাদের সাথে আটকে রাখতে। তুই চলে যা, তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে, এ বাড়িতে আর ফিরে আসিস না। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বনি, বনি শোন, ঘুমাওনি? তুই রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমি ঘুমাবো? তুমি কি করে জানলে? আমি মা, আমি সব বুঝতে পারি। তোর বাবাও কিন্তু ঘুমায়নি। আদনান, ওনার সাথে গিয়ে একটু কথা বল। গত রাতে তোর ব্যবহারে খুব কষ্ট পেয়েছে লোকটা। যা বাবা। বাবা আমাকে মাফ করে দিও, আমার এভাবে বলাটা উচিত হয়নি। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না বাবা। বাবা কথা বলো না প্লিজ বাবা। মা এদিকে আসো বাবা। বাবা কথা বলতেছো না মা। বাবা 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 কথা বলো না বাবা। বাবা বাবা কথা বলো না বাবা। বাবা আমাকে ছেড়ে যেও না প্লিজ।
আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকেও তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, তোকে অনেক মিস করতো, তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা। সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। তুই আমাকে বলতো, আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে? শুধু একটু সময় চেয়েছিলাম বাবা। আমি বুঝতে পারিনি মা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তখন। আমি কি করব মা? আমি বুঝতে পারছি না, আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি আর কি করব। কাঁদিস না, কাঁদিস না, কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে, কাঁদিস না। ওই মেয়েটা কয়েকবার এসেছিল, আদনান তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি ঠিকই থাকবো, বিশ্বাস কর। আমি আর যাচ্ছি না মা, আমি আর যাচ্ছি না, আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। আরে সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। জানো, আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। মেনে নিচ্ছি তো, কিংবা নেবার চেষ্টা করছি। তো এরপরের প্ল্যান কি? এই তো এখানেই, কিংবা মাকে নিয়ে চলে যাব। আর তোমার বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটার কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি এমনি। কারণ তো একটা আছেই, বলো বলো। এত হেসে লাভ নেই, তোমাকে আর যেতে দিচ্ছি না, বুঝছো? মানুষ খোঁজে আপন মানুষ, মনটা খোঁজে কারে। চোখ মেললেই যায় কি পাওয়া, খুঁজতে থাকি যারে। অমন কোথায় পাবো সুখের দেখা, কোথায় পাবো তারে? যেথায় থাকে মায়ের আঁচল, সেথায় পাবো তারে।